আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের উপর তোমাদের দ্বীন স্বয়ং সম্পূর্ণ করে দেওয়া হলো। আল্লাহ পাক যেহেতু দ্বীন ইসলাম স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন, তাহলে আবার নতুন করে মাযহাব কেন? তাহলে তো এই মাযহাব আনাটা, দ্বীন ইসলাম স্বয়ং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই মাযহাব আনাটা নতুন করে আবার বিদআত শুরু করা হলো। আমাদের আহলে হাদিস ভাইয়েরা আমাদের উপর এই আপত্তি করে থাকে। আমরা এর জবাব দিব। আগে মাযহাবের পরিচয় জানতে হবে। মাযহাব কাকে বলা হয়? মাযহাব বলা হয়, শাব্দিক অর্থ হলো চলার পথ। জোরে বলেন, কিসের পথ? চলার পথ। বিদআত কাকে বলা হয় এটা বুঝতে হবে। মাযহাব মানে বিদআত নয়, ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো, ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো বিদআত। আপনারা যদি বলেন দ্বীন ইসলাম স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছে নবীজির জামানায়, অতএব নতুন করে ইবাদতের মধ্যে আপনারা মাযহাব ঢুকাইছেন, মাযহাব অনুযায়ী আমল করেন, তার মানে আপনারা বিদআত করেছেন। যদি এই কথা বলে আমরা বলবো, হ্যাঁ আপনার কথা একদিক থেকে ঠিক, ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো বিদআত, কিন্তু ইবাদতের জন্য নতুন কিছু ঢুকানো বিদআত নয়। কি বললাম? আমার সাথে বলেন, ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো বিদআত, ইবাদতের জন্য নতুন কিছু ঢুকানো বিদআত নয়। যেমন আমরা নামাজ পড়ি, নবীজির জামানায় 2 তলা মসজিদ ছিল না? ছিল। কিন্তু বর্তমানে 2 তলা মসজিদ আছে, 5 তলা মসজিদ আছে, আছে না নাই? তো নবীজির জামানায় 2 তলা মসজিদ ছিল না, বর্তমানে 2 তলা মসজিদে নামাজ পড়লে ইবাদত হবে কি হবে না? 3য় তলা মসজিদে নামাজ পড়লে এই নামাজ হবে কি হবে না? 5ম তলা মসজিদে নামাজ পড়লে এই নামাজ হবে কি হবে না? তো নবীজির জামানায় তো 5ম তলায় নামাজ পড়ার কোনো বিধান ছিল না, বর্তমানে 5ম তলায় নামাজ পড়া এটা ইবাদতের মধ্যে আপনি ঢুকান দিলেন। তাহলে বলুন, আপনি এটাও বলেন যে নবীজির জামানায় 5 তলা মসজিদ ছিল না, অতএব 5ম তলায় নামাজ পড়া বিদআত। এটা বিদআত হয় না। আপনারাও তো 2-3 তলা মসজিদ করেন। আহলে হাদিস ভাইদেরকে বলবো, আপনারাও তো 2-3 তলা মসজিদ করেন। তখন ওই উপরের তলায় নামাজ পড়া বিদআত হয় না। নবীজির জামানায় মসজিদ ছিল না, 3-4 তলা। আপনার জামানায় 3-4 তলা মসজিদ করলেন, তো ওখানে বিদআত হলো না। কেন হলো না? এটা ইবাদতের মধ্যে নয়, এটা ইবাদতের জন্য। ইবাদতের মধ্যে হলে বিদআত হতো, ইবাদতের জন্য হলে বিদআত নয়। যেমন আমরা কেউ এটা বলি না যে নিচ তলায় নামাজ পড়লে সওয়াব বেশি, 2য় তলায় নামাজ পড়লে সওয়াব কম, 3য় তলায় নামাজ পড়লে সওয়াব আরেকটু কম। যদি এটা বলতাম তাহলে এটা কি হয়ে যেত? বিদআত হয়ে যেত। কারণ ইবাদতের মধ্যে ঢুকাই দিতেছে মসজিদের তলাগুলা। কিন্তু ইবাদত করার সুবিধার্থে এটা করা হয়েছে, অতএব নিচ তলায় পড়লেও যেই সওয়াব, 2য় তলায় পড়লেও সেই সওয়াব। ঠিক এই মাইক নবীজির জামানায় ছিল না। এখন মাইকের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়ায় কিনা বলেন? ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন অনেক দূর থেকে মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে। ঈদের নামাজ যখন ইমাম সাহেব 20,000 মুসল্লির সামনে দাঁড়ায় পড়ায়, 20,000 নাম্বার মুসল্লি পিছনে, একেবারে পিছনে, সে এই মাইকের আওয়াজে সে রুকু করে, উঠা বসা করে, সেজদা করে। এখন বলেন যে মাযহাব মেনে আমল করা যদি বিদআত হয়, তাহলে নবীজির জামানায় মাইকের ব্যবস্থা তো ছিল না, তাহলে মাইকের আওয়াজ শুনে আপনারা উঠা বসা করলেন, ইমামের ডাইরেক্ট আওয়াজ শুনে উঠা বসা করেন নাই, মাইকের আওয়াজ শুনে উঠা বসা করলেন, তাহলে এটাও তো বিদআত। এটা বিদআত না। কেন বিদআত না? এখানে মাইক বিদআত না কেন? মাইক ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য ব্যবহার করা হয়েছে। কোনটা মধ্যে আর কোনটা জন্য এটা আগে বুঝতে হবে। এই জায়গা না বুঝেই আমরা আন্দাজে মাযহাবকে বিদআত বলা শুরু করে দিই। মাইক সারা যদি তেলাওয়াত করি, আমার এক এক আয়াতে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আজরু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা
লামুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন কুরআনুল কারীমের এক একটা আয়াত যদি কোনো বান্দা তেলাওয়াত করে, এক এক আয়াতের এক এক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টা করে নেকি দিয়ে দিবে। এখন আমি যদি আপনাদেরকে মাইক সারা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি যদি আপনাদের সামনে মাইক সারা তেলাওয়াত করি তাহলে বলেন এক এক আয়াতের বিনিময়ে এক এক অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আমরা পাবো কিনা? শুনলেও যে নেকি, পড়লেও একই নেকি। এখন আমি যদি মাইকের ভিতরে তেলাওয়াত করি তাহলে সওয়াব কি বেড়ে যাবে? জোরে বলেন, সওয়াব কি বেড়ে যাবে? একই সওয়াব, এক এক অক্ষরে কয়টা করে নাকি? 10টা করে। তাইলে বোঝা গেল মাইক এটা নবীজির জামানায় ছিল না, কিন্তু বর্তমানে এসেছে। অতএব এটা এসেছে বলেই বেদাত নয়। কেন 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 মাইক ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। আর ইবাদতের জন্য নতুন কোনো কিছু বেদাত নয়। ইবাদতের জন্য নতুন কিছু কিনা বেদাত নয়। আরেকটা কথা, 3 নাম্বার, নবীজির জামানায় টাইলসওয়ালা মসজিদ ছিল, বর্তমানে জায়নামাজ ছিল না। এখন বর্তমানে জায়নামাজ আছে না? এই জায়নামাজে আমরা নামাজ পড়ি কিনা? নবীজির জামানায় জায়নামাজে নামাজ পড়ি নাই, এখন এই জায়নামাজ ছিল না, বর্তমানে এই জায়নামাজে নামাজ পড়া জায়েজ আছে না নাই? ভাই হ্যাঁ জায়েজ আছে। কেন জায়েজ আছে? নবীজির জামানায় ছিল না, বর্তমানে নতুন করে ঢুকছে, এটা বেদাত না? না বেদাত না, এটা ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। তাসবিহ, তাসবিহ ধরে বলেন কি? তাসবিহ। আহলে হাদিসের ভাইরা দেখছি হাতের থেকে তাসবিহটা পর্যন্ত ছিঁড়ে পায়ের নিচে ফেলায় দেয়। নাউযুবিল্লাহ। ভাই কেন? নবীজির জামানায় তাসবিহ ছিল না? নবীজি তাসবিহ পড়ে নাই, আঙ্গুল গণছেন। আচ্ছা আঙ্গুল গণছেন ভালো কথা, সওয়াবের কাজ, কিন্তু আঙ্গুল গণছেন এই জন্য গণনার হিসাবের জন্য। আরেকটা জিনিস যদি কেউ পড়ে, খাতায় যদি লেখা রাখে তাকে বেদাত। সবাইকে আঙ্গুলের হিসাব রাখতে পারবে? মুরব্বী মানুষরা 20 বার পড়ার পরে তারপরে যখন 20 বার পড়বে তখন চিন্তা করবে কয়বার 20 বার পড়লাম, একবার 20 বার পড়লাম না 40 বার পড়লাম, ভুলে যায়। 2 বার পুরো হাত 2 বার গণলাম না একবার গণলাম, ভুলে যায়। তার জন্য জরুরি হলো অন্য কিছুর মাধ্যমে হিসাব রাখা, সেটা তাসবিহ হোক অথবা লিখিত কিছুর মাধ্যমে হোক অথবা ডিজিটাল তাসবিহ হোক। এটাকেও তারা ছিঁড়ে পায়ের নিচে ফেলায় দেয়। কেন? বেদাতের সংজ্ঞা জানে না। এই জন্য আমি একটা ভিডিও দেখেছি যে ছিঁড়ে পায়ের নিচে তাসবিহ ফেলায় দেয়। তাহলে এই তাসবিহ বর্তমানে পড়লে বেদাত হবে না? কেন হবে না? তাসবিহর মাধ্যমে যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহর যেই নেকি আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা আল্লাহ সুবহানাল্লাহ বলার মাধ্যমে পরিপূর্ণ করে দেয়। তাসবিহ ছাড়াও যেই নেকি, তাসবিহ পড়েও পড়লে সেই নেকি। তো তাসবিহ পড়ার মাধ্যমে, তাসবিহ নবীজির জামানায় ছিল না, বর্তমানে তাসবিহ পড়ার মাধ্যমে এটা বেদাত হবে না। কেন হবে না? এই তাসবিহটা ইবাদতের মধ্যে ঢুকানো হয় নাই, আমলের মধ্যে ঢুকানো হয় নাই, আমলের হিসাব রাখার জন্য ঢুকানো হয়েছে। কিসের জন্য? এতক্ষণ তাইলে আপনারা কি বুঝলেন বেদাত কাকে বলা হয়? আল্লাহ এবং তার রাসূল যখন নবীজি ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সময় নতুন কিছু, ওই সময় সাহাবায়ে কেরাম যখন ছিলেন তখন যে সমস্ত জিনিস ছিল না, বর্তমানে এই সমস্ত জিনিস নতুন করে ঢুকাইলেই বেদাত, নাকি ইবাদতের মধ্যে ঢুকাইলে বেদাত? ইবাদতের মধ্যে না ঢুকাইলে কি হবে না? বেদাত হবে। যদি ইবাদতের জন্য ঢুকানো হয় তাহলে এটা বেদাত না। ইবাদতের মধ্যে যদি ঢুকানো হয় তাহলে আল্লাহ যেটা বলেন নাই, নবী যেটা বলেন নাই, সাহাবায়ে কেরামদের জামানায় যেটা ছিল না, এর পরবর্তী জামানা থেকে নতুন কিছু ঢুকাইলেই এটা বেদাত নয়। যদি ইবাদতের মধ্যে ঢুকানো হয় তাহলে বেদাত। এবার আসেন মাযহাব। মাযহাব, মাযহাবের ইমাম ছিলেন ইমামে আযম, ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল ফুকাহা, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ কোরআনে বলতেছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা যে জিনিস জানো না জাননেওয়ালা থেকে জেনে নাও। তোমরা যে জিনিস জানো না জাননেওয়ালা থেকে জেনে নাও। এই আয়াতের কথা মনে রাখবেন। আসেন সামনের দিকে যাই ভাই, আপনার পরে লাগে পরে। হ্যালো
পড়ে, এখন বসে এটা পড়ে, সব পড়ে। এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করে। আবার এখানে লাগাইতেছে, বললাম তো পড়ে। এবার আপনারা আমার দিকে তাকান। মাযহাব বলেন ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। বলেন বলেন সবাই, ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। এবার আসেন, মাযহাব শব্দের শাব্দিক অর্থ হলো চলার পথ অথবা মতামত। বলেন শাব্দিক অর্থ কি? চলার পথ অথবা মতামত। শরীয়তের ভাষায় মাযহাব বোঝানো হয় কুরআন এবং হাদিসের নির্ভুল ব্যাখ্যা, এটার নাম মাযহাব। কি বললাম বলেন? কুরআন এবং হাদিসের নির্ভুল ব্যাখ্যার নাম মাযহাব। জোরে বলেন, কুরআন হাদিসের নির্ভুল ব্যাখ্যার নাম, কুরআন হাদিসের নির্ভুল ব্যাখ্যার নাম মাযহাব। ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। তার মানে কুরআন হাদিসের ব্যাখ্যা ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। ব্যাখ্যা কেন করা হয়? এই লাগাইছেন তাফসীরুল কুরআন মাহফিল। তাফসীর মাহফিল মানে কুরআনের তাফসীর। তো তাফসীর করলে কুরআন বোঝা সুবিধা হবে। তাফসীর করলে কুরআন বোঝা কি হবে? সুবিধা হবে। মুহতারাম হাজিরিন, মাযহাবের ইমামরা সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পর তারা হাদিসগুলো একত্রিত করা শুরু করলেন। হাদিসগুলো একত্রিত করে আমাদের সামনে একটা পোটলা বাইদা পেশ করলেন। যদি তা না হইতো তাহলে আমাদের দ্বীন ইসলাম মানাটা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যেত। কারণ কি? নবীজি ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম এক এক দল বেঁধে বেঁধে এক এক এলাকায় চলে গেল। কেন? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত দেওয়ার জন্য? তখন মাসআলা মাসাইল একত্রিত করার থেকে গুরুত্বপূর্ণ হয়ে পড়ল তাওহীদের বাণী ছড়ানো। বলেন, মাসআলা মাসাইল একত্রিত করার চেয়ে গুরুত্বপূর্ণ তাওহীদের বাণী ছড়ানো বেশি কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম তাওহীদের বাণী ছড়ানোর জন্য দিক দিগন্তে ছড়িয়ে পড়ল। কেউ চলে গেল ওমানে, কেউ চলে গেল মিশরে, কেউ চলে গেল ওই জাজিরাতুল আরবের বিপরীতে, কেউ চলে গেল জর্ডানে। কোন কোন সাহাবায়ে কেরাম পাক ভারত উপমহাদেশেও এসেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই পরবর্তীতে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন যে সাহাবীরা বিভিন্ন দিকে দিক দিগন্তে যেভাবে ছুটে গিয়েছে, বিভিন্ন হাদিস বিভিন্ন জায়গায় যেভাবে ছড়ায় ছিটিয়ে গিয়েছে, এই হাদিসগুলা যদি এখনই একত্রিত করতে না পারি, পরবর্তীতে সাহাবায়ে কেরামের ছাত্ররা, তাদের ছাত্ররা অর্থাৎ তাবেঈনরা, তাবেঈনরা সকলের ইন্তেকাল হয়ে যাওয়ার পর ফিতনার জামানা আস্তে আস্তে আরো বাড়বে। পরবর্তীতে এই হাদিসগুলোর উপর আমল করা উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। যেমন কথার কথা, নামাজ ভাঙার কারণ কয়টা? 19টা। কয়টা? 19টা। 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া, 2 নম্বর নামাজের ভিতরে কথা বলা। কথার কথা খেয়াল করে নবীজি সাহাবায়ে কেরামদের সামনে একসাথে 19টা হাদিস বর্ণনা করেন। কারণ যখন যেটার ব্যাপারে ওহী নাযিল হইতো তখন ওইটার ব্যাপারে কি নাযিল করছে? নবীজি কি বর্ণনা করছে? হাদিস বর্ণনা করছে। অর্থাৎ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হওয়া পর্যন্ত চুপ থাকতেন। ওহী নাযিল না হওয়া পর্যন্ত একটা জবান নবীজি দু শব্দ চুপ করতেন না, মন গড়া কোনো কথা বলতেন না। মুহতারাম হাজিরিন, তো নবীজি যখন ওহী নাযিল হয়েছে নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে না। আগের জামানায় নামাজের ভিতরে কথা বললে কি হইতো? নবীজি আসার আগে নামাজের ভিতরে কথা বললে কি হইতো? নামাজ হইতো। এখন এক সাহাবীর সামনে নবীজি বললেন, এই নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে না। ওই সাহাবী এই হাদিসটা জানতো, কিন্তু ঘটনাক্রমে পর্যায়ক্রমে ওই সাহাবী ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ইয়ামানে চলে গেল। কোথায়? ইয়ামানে চলে গেল। কয়েকদিন পরে আবার আরেকটা হাদিস বললো নবীজি, যে শোনো সাহাবীরা, নামাজের ভিতরে তেলাওয়াত সহিহ না হইলে নামাজ হবে না। আগে হাদিস বলছে কোনটা?
নামাজের ভিতর কথা বললে নামাজ হবে না। আরেক সাহাবীকে বললো কোনটা, তেলাওয়াত সহিহ না হইলে নামাজ হবে না। এখন প্রথম সাহাবী যিনি, উনি আবার দ্বিতীয় হাদিসটা শুনে নাই, কারণ উনি চলে গেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোন এক জায়গায়। দ্বিতীয় হাদিস যার কাছে বর্ণনা করছেন ওই ব্যক্তি আবার প্রথমটা শুনে নাই। প্রথম মজলিসে বৈশা যে নবীজি বলছিল যে নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে না, ওই সময় মনে করেন দ্বিতীয় সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। 2 সপ্তাহ পরে এসে ওই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করছে। প্রথম সাহাবী চলে গেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দূরে কোথাও। দ্বিতীয় সাহাবীর কাছে নবীজি বললেন, কি বললেন, যে নামাজের ভিতরে যদি তেলাওয়াত সহিহ না হয় নামাজ হবে না। এখন বলেন ওই সাহাবী জানে একটা, এই সাহাবী জানে। ঘটনাক্রমে এই 2 সাহাবী, এই সাহাবীরও একজন ছাত্র আছে, ওই আগের সাহাবীর একজন ছাত্র ইয়ামানে রেখে গেছে। 2 সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে একদিন। ওই 2 সাহাবীর কি হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। এখন ওনার কাছে ঘটনাক্রমে ওই প্রথম সাহাবীর ছাত্র এবং দ্বিতীয় সাহাবীর ছাত্র সাক্ষাৎ হয়েছে। কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথার কথা। সাক্ষাৎ হওয়ার পরে একজনের নামাজের ভিতরে তেলাওয়াত সহিহ না করে তেলাওয়াত করতেছে, আরেকজনে ভুল করতেছে, নামাজে তেলাওয়াত সহিহ না হইলে তো নামাজ হবে না। সে বলতেছে, কে বলছে তোমারে? আমি তো জানি সহিহ না হইলেও নামাজ হবে। এটা কে বলতেছে? ওই প্রথম সাহাবীর ছাত্র, কারণ সে তো জানেই না এটা, তার পর্যন্ত হাদিসটা পৌঁছায় নাই এখনো। আবার আরেকবার দ্বিতীয় সাহাবী যে সে বলতেছে নামাজের ভিতরে আমি কথা বলতেছি, তো কথা বলতেছে, আরেকজন এসে বলতেছে, যাই নামাজের ভিতরে তুমি কথা বলতেছো, নামাজের ভিতরে কথা না বললে নামাজ হয় না, তুমি জানো না? না আমি জানতাম না। তো তুমি জানলা কেমনে? আমার উস্তাদ সাহাবী, উনি নবীজির থেকে শুনেছেন। ও আচ্ছা, তাহলে আমি আজকে থেকে জানলাম। উনিও বলে, হ্যাঁ আমিও তাহলে তোমার থেকে নতুন একটা জানলাম, সেটা হলো নামাজের ভিতরে তেলাওয়াত সহিহ না হইলে নামাজ হবে। দুজনই নতুন নতুন করে যাচ্ছে। এর আগ পর্যন্ত একজনে আরেকজন থেকে অজানা হিসেবেই রয়ে গেছে। একজনে মাসআলা জানতো একটা, আরেকজনে জানতো আরেকটা। এরকম নবীজির চলে যাওয়ার পরে হয়েছে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এভাবে যদি 1400 বছর 1500 বছর 1000 বছর পার হয়, তাহলে তো এখন তো আর ঘুষাঘুষি লাগে নাই, কয়েকদিন পরে তো ঘুষাঘুষি লাগে। কেন? কয়েকদিন পরে ফিতনার জামানা বাড়বে, ইলম কমবে। কি কমবে? মানুষের ইলম কমবে, ফিতনার জামানা বাড়বে, জিনার জামানা বাড়বে, জুলুমের জামানা বাড়বে, ইলম চর্চা বন্ধ হয়ে যাবে। তখন একজনে আয়েশা যদি বলে আমি এই হাদিস জানি, অতএব আমার এটাই ঠিক, তোমার এটা ডাইরেক্ট মিথ্যা। আরেকজনে আয়েশা বলবে আমি এটাই জানি, অতএব আমার এটাই ঠিক, তোমার এটা ডাইরেক্ট মিথ্যা। অতএব নবীজির বলা হাদিস দুটোটাই সহিহ, কিন্তু ডাইরেক্ট কি বলে দিবে? নবীজির হাদিস মিথ্যা হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় একজনে জানতো না তো আরেকজনকে মিথ্যা বলতো না, বলতো হ্যাঁ তুমি তাহলে শুনলা, আমি তোমার থেকে জানা নিলাম, আমি শুনছি তা আমার থেকে তুমি জানা নাও, তো জানো না জানা নাও, সে জানে না তার থেকে জানা নিলাম, কিন্তু মিথ্যা প্রমাণ করতো। বর্তমানে আয়েশা বলেন মিথ্যা প্রমাণ হওয়ার সম্ভাবনা আছে না? নিজের মন মতো না হইলে সহিহ হাদিসে বলে দেয় এই 20 টাকার তারাবির হাদিস মিথ্যা, ডাইরেক্ট বলে দেয় কিনা? হ্যাঁ, বুঝে এইটা চিন্তা করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দূর দূরান্ত থেকে কষ্ট করে মেহনত করে সমস্ত হাদিসগুলা একত্রিত করা আরম্ভ করলেন। কি করা আরম্ভ করলেন বলেন? হাদিসগুলো একত্রিত করা আরম্ভ করলেন। হাদিসগুলো একত্রিত করতে 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 ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কমপক্ষে 5 থেকে 6 লক্ষ হাদিসকে একত্রিত করলেন। 5 থেকে 6 লক্ষ হাদিসকে একত্রিত কইরা উনি মূলনীতি আকারে এই হাদিসগুলা থেকে ফতোয়া দেওয়া শুরু করলেন। হাদিস থেকে ফতোয়া দিলেন। যেমন প্রথম কথা, হাদিসগুলো একত্রিত করার পরে প্রথম ভাগ মাসআলা একত্রিত করলেন যে আমি হাদিসগুলা থেকে পাইছি নামাজ ভাঙ্গার কারণ 19 হাদিসে 19 রকম পাইছি, অতএব এগুলো আমি একত্রিত কইরা তোমাদের সামনে পেশ করে দিলাম। যেহেতু সমস্ত উম্মতের মাধ্যমে, রিকশাওয়ালার মাধ্যমে নামাজ ভাঙ্গার কারণ 19 হাদিস 19 কিতাবে কই আছে খুঁজে আনা কষ্টকর, কারণ নামাজে অশুদ্ধ পড়া এটা এক কিতাবে, নামাজে কথা বললে নামাজ ভেঙে যাবে এটা আরেক কিতাবে, নামাজের ভিতর উচ্চ স্বরে হাসা এইটার হাদিস আরেক কিতাবে। অতএব একজন রিকশাওয়ালা তো দূরে থাক, সাধারণ একজন আলেমের জন্য সব কিতাব থেকে একত্রিত করা হাদিসগুলা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এজন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব হাদিসগুলাকে একত্রিত কইরা পার্ট বাই পার্ট ভাগ করলেন।
নামাজ ভাঙার কারণ পাইলেন উনি পাইলেন 19টা। উনি পাইলেন কয়টা? 19টা। তো 19 হাদিস থেকে 19টা একত্রিত করলেন। ওযু ভাঙার কারণ উনি পাইলেন 7 থেকে 9টা। এজন্য ওই 7 থেকে 9টা হাদিস থেকে 7 থেকে 9টা হাদিস একত্রিত কইরা এরপর উনি ফতোয়া দিলেন নামাজ ভাঙার কারণ 19টা। এখন যদি কয় নবীজি তো কয় নাই নামাজ ভাঙার কারণ 19টা, আপনি কোন কেন? তার মানে বিদআত। এখানে বলেন বিদআতের কি আছে? মাযহাব মানে কি কোরআন সুন্নাহর বাইরের কিছু, না কোরআন সুন্নাহ থেকে গবেষণার ফসল? এবং মাযহাব মানে হলো কোরআন সুন্নাহ থেকে নির্ভুল ব্যাখ্যা। কি ব্যাখ্যা? নির্ভুল ব্যাখ্যা। এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একত্রিত করলেন। এখন আপনার প্রশ্ন হলো হুজুর তাহলে ইমাম শাফিঈ আবার আরেক রকম পেলেন কেন? সবার কাছে একই হাদিস তো পৌঁছাবে না। পৌঁছাবে? সবার কাছে সব হাদিস তো পৌঁছাবে না। আবার সবার কাছে সব হাদিস সহিহ হিসাবে পৌঁছাবে না। আরেকজনের কাছে সহিহ হিসাবে যায়, আরেকজনের কাছে দাঈফ হিসাবে যায়। কেমনে খেয়াল করেন? হাদিস কখন সহিহ হয়, হাদিস কখন দাঈফ হয়, এটা বুঝতে হবে। মনে করলেন নবীজি এক সাহাবীর কাছে হাদিস বলল, ওই সাহাবী ওনার কাছে হাদিস বলল, উনি আমার কাছে হাদিস বলল, আমি হযরতের কাছে হাদিস বললাম। খেয়াল করেন, সাহাবীও জেহেন ভালো, সত্যবাদী, তারও জেহেন ভালো, সত্যবাদী, আমারও জেহেন ভালো, সত্যবাদী, হযরতের জেহেন ভালো, সত্যবাদী। এই 4 ভাইয়া হয়ে হাদিস বর্ণনা হওয়ার কারণে, সবার জেহেন ভালো হওয়ার কারণে, সবাই সত্যবাদী হওয়ার কারণে সবার হাদিসটা, এই হাদিসটা নবীজির এই হাদিসটা কি হয়ে গেল? সহিহ হয়ে গেল। কিন্তু মাঝখানে একজনের জেহেন একটু দুর্বল যদি থাকে, মনে করেন আমার জেহেন যদি একটু দুর্বল, আপনাদের যদি আমি একটা ঘটনা বলি, হুবহু সেই ঘটনা আপনি আমার শোনাইতে পারবেন? একটু ভুল হবে না? একটু 19-20 হবে না? এরকম জেহেন যদি আমার থাকে, তাহলে আমার কারণে এই হাদিস, একই হাদিসটা আরেকজনের কারণে দাঈফ হয়ে যাবে। কি হয়ে যাবে? যেমন মনে করেন নবীজি একটা হাদিস বর্ণনা করছেন হযরত আলীর কাছে, আলী বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, অথবা আলী বর্ণনা করছেন তার ছাত্র হাসান বসরির কাছে, হাসান বসরি আবার বর্ণনা করছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এখন নবীজিও ঠিক, হযরত আলীও ঠিক, হাসান বসরিও ঠিক। এই জন্য তারা তিনজন ঠিক দেখা তাদের হাদিসটাও কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, সহিহ। কিন্তু শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে একই হাদিস আবার আলী বর্ণনা করছে হাসান বসরির কাছে, হাসান বসরি আবার বর্ণনা করছে তখন একটা ছাত্র ছিল দুর্বল, জেহেন কম। কি কম? জেহেন কম। জেহেন কম থাকার কারণে ওই ছাত্রের কাছে বর্ণনা করছে, ওই ছাত্র আবার বর্ণনা করছে মনে করেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এখন শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে একই হাদিস আবু হানিফা পর্যন্ত পৌঁছাইছে সহিহ, একই হাদিস আবার শাফিঈ পর্যন্ত আসার পর একজনের কারণে একজন দুর্বল ছিল, এই জন্য ওই হাদিসটা কি হয়ে গেল? হাদিস শাস্ত্রবিদদের মধ্যে হাদিসটা দাঈফ হয়ে গেল। এই জন্য ইমাম শাফিঈ দাঈফ হাদিসের দিক লক্ষ্য করে, ধরেন কথার কথা ইমাম আযম আবু হানিফা নামাজ ভাঙার কারণ 19টা, এই 19টাকে উনি সহিহ বলে আখ্যায়িত করলেন যে এই 19 কারণ দেখা দিলে নামাজ হবে না। একটা কারণে এক হাদিস ইমাম শাফিঈর কাছে সহিহ মনে হলো না, ওই যে ছাত্র দুর্বল হওয়ার কারণে, এই জন্য উনি আখ্যা দিলেন যে না, কথার কথা নামাজ ভাঙার কারণ 19টা না, নামাজ ভাঙার কারণ 18টা। কথা বলে 18টা বলে। এখন যদি আপনি এই ইখতিলাফ মতানৈক্যটা কেন হইল? একজনের কাছে হাদিস সহিহ বলে আসার কারণে সে বলল 19টা, আরেকজনের কাছে 19টা হাদিসের মধ্যে একটা, কয়টা? একটা দাঈফ ভাবে আসার কারণে সে জানায় দিল কয়টা? 18টা। এখন এই ইখতিলাফটা কি অনেক আকাশ পাতাল কোন ডিফারেন্সের কারণে হয়েছে, না মামুলি একটা ব্যাপার, সাধারণ একটা ব্যাপারের কারণে হয়েছে? কিন্তু এইটারে আপনি পুঁজি কইরা বলা শুরু করে দিলেন যে ইসলামের ভিতরে এত দলকে, হানাফিদের ভিতরে এত দলকে, মাযহাবের ভিতরে এত দলকে, এত দলাদলি আমি মানি না, আমি ডাইরেক্ট মুসলমান। আপনি বলে দিলেন ডাইরেক্ট মুসলমান হইয়া মাযহাব মানা ছাড়া আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, সম্ভব না। আপনি 2 রাকাত নামাজে আপনি দাঁড়ায়া 2 রাকাত নামাজ মাযহাব মানা ছাড়া পরিপূর্ণ করতে পারবেন না। যেমন মাযহাব মানার পর হাদিসের উপর আরো সুন্দরভাবে আমল করা যায়। একটু আগে বলছি না যে নবীজি 2 সাহাবীকে 2 রকম হাদিস বললেন। একজনকে বললেন যে তেলাওয়াত সহিহ না হলে নামাজ হবে না, আরেকজনকে বললেন নামাজের কথা বললে নামাজ হবে না। দুইজনে দুই দিকে চলে গেছে। এগুলো একত্রিত করছে কে? বলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একত্রিত করার পর
আল্লাহু আকবার। উনি সব হাদিসকে একত্রিত কইরা এমন ভাবে ফতোয়া দিলেন, এমন ভাবে মূলনীতি বের করলেন। একটা মূলনীতির কথা আপনাদেরকে বলবেন, একটা মূলনীতির কথা আপনাদেরকে বলি, সেটা হলো উনি বলেন যদি কোনো হাদিস বিপরীত মুখী পাও, কি মুখী? যদি কোনো হাদিস বিপরীত মুখী পাও, দোনো হাদিস সহিহ কিন্তু বিপরীত মুখী যদি পাও, তাহলে পারলে উভয় হাদিসের উপর আমল করো। পারলে উভয় হাদিসের উপর কি করো? আমার সাথে বলেন, পারলে উভয় হাদিসের উপর কি করো? আমল করো। আর যদি না পারো, দুটোটাই সহিহ, দুটোটাই কি সহিহ, কিন্তু তুমি দুটো হাদিসের উপর আমল করতে পারতেছো না, তাহলে শেষের হাদিসের উপর আমল করো। কোনটা নবীজি শেষ জামানায় বলে গেছেন, নবীজির শেষ আমল কোনটা ছিল, ওইটার উপর আমল করো। কেন? ইসলামের শুরুর যুগের বিধানগুলা বেশি গুরুত্বপূর্ণ না শেষের বিধানগুলা বেশি গুরুত্বপূর্ণ? শুরুর যুগে মদ খাওয়া যায় ছিল কি ছিল না? শেষের যুগে মদ খাওয়া যায় ছিল। শুরুর যুগে পুরুষ মহিলা একসাথে নামাজ পড়তো কি পড়তো না? কিন্তু শেষ যুগে মহিলাদেরকে মসজিদ থেকে ঘরে নামাজ পড়া উত্তম বললো কি বললো না? নবীজি বলছেন। তাইলে দুটো হাদিস সহিহ, যদি প্রথমে দুটো হাদিসের উপর আমল করা সম্ভব হয় আমল করো, আর যদি সম্ভব না হয় তাইলে কিসের উপর আমল করো? শেষ হাদিসের উপর আমল করো। যেমন একই আমলে বিপরীত বিপরীত মুখী হাদিস আছে। যেমন আমরা নামাজে দাঁড়াই, কিসে দাঁড়াই বলেন? নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলে হাত বাড়াই। এই হাত উঠানোর সময়, তাকবীরে তাহরিমা বলার সময় হাত কোন পর্যন্ত উঠাবো, এটা নিয়ে 4-5 রকমের হাদিস পাওয়া যায়। কয় রকমের? 5 রকমের হাদিস পাওয়া যায়। 1 নম্বর হাদিস, ইলা সুদুরিহি, বুক পর্যন্ত হাত উঠাও। 2 নম্বর হাদিস, ইলা মানকিবাইহি, কাঁধ পর্যন্ত হাত উঠাও। 3 নম্বর হাদিস, হাত্তা শাহমাতাই উযুনাইহি, কানের বরাবর হাত উঠাও। 4 নম্বর হাদিস, ইলা ফুরুই উযুনাইহি, কানের কিনারা বরাবর হাত উঠাও। 5 নম্বর হাদিস, হাত্তা হাজাতাইহি, কান বরাবর হাত উঠাও। তাহলে 1 নম্বর হাদিস পাইলাম বুক পর্যন্ত হাত উঠাও। 2 নম্বর হাদিস কাঁধ পর্যন্ত হাত উঠাও। 3 নম্বর হাদিস কানের লতি বরাবর হাত উঠাও। 4 নম্বর হাদিস কান বরাবর হাত উঠাও। 5 নম্বর হাদিস কানের কিনারা বরাবর হাত উঠাও। কয়টা হাদিস পাইলাম? এই 5টা হাদিস আপনার সামনে দেওয়া হইল। কয়টা হাদিস? আপনি কোনটার উপর আমল করবেন? আপনি মাযহাব মানেন না, মাযহাব কি করেন না, মানেন না। এবার আপনাকে 5টা হাদিস দেওয়া হইল, আপনি কোনটার উপর আমল করবেন বলেন? 5টা হাদিস কিন্তু হাদিসের কিতাবে আছে, আবু দাউদ শরীফে আছে, নাসাইতে আছে, বুখারীতে আছে। আপনি কোনটার উপর আমল করবেন? আপনি শেষের কথা বুঝবেন কেন? 5টার মধ্যে কোনটা শেষের এটা বুঝবেন কেন? প্রথমটা আপনি বুঝবেন কেন যে এই হাদিসের প্রথম? এবার আল্লাহ বললেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কইছিলাম তাফসীর করুন না, তাফসীর কিন্তু হয়ে গেছে। আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না এটা জাননেওয়ালা থেকে জেনে নাও। এবার 5 হাদিস আমরা একসাথে পাইলাম। এখন আমরা জানি না কোন হাদিসের উপর আমল করব, আমরা জাননেওয়ালা থেকে কি করব? জেনে নিব। হুজুর জাননেওয়ালা তো আমার শায়েখে আছে, আমার ইউটিউব শায়েখ আছে, তারা জানে না। তো মিয়া কই হযরত আলী আর কই ফুটাই কালি, কই ইমামে আযম আবু হানিফার মাথা আর কই আপনার শায়েখের মাথা। শায়েখ মানলে, শায়েখের পূজা করলে তখন বিদআত হয় না, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানলে বিদআত হয়। ঠিক না বেঠিক? আচ্ছা, এটার কথা একটু পরে বলতেছি। ইমামে আযম আবু হানিফার মাথা কেমন ছিল একটু পরে বলতেছি, তার আগে মাসআলা শেষ করি। তাহলে আমরা এখন 5 হাদিস একত্রিত পাইছি, পাওয়ার পর এখন 5টার উপর একসাথে আমল করবো কেমনে? একটা বাদ দিলে আরেকটা ছুটে যায়, একটা বাদ দিলে আরেকটা ছুটে যায়। কাদের উপর যদি হাত রাখি বাকি 4টা ছুটে যায়, আবার কানের উপর যদি হাত রাখি বাকি 4টা ছুটে যায়, আবার বুকের উপর যদি হাত রাখি বাকি 4টা ছুটে যায়, কানের লতি বরাবরের উপরে যদি হাত রাখি বাকি 4টা ছুটে যায়। নবীজির হাদিস কি ছুটে যাওয়ার লেগা না আমল করানোর লেগা? আমল করার জন্য। এখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মূলনীতি সামনে আনেন। কি সামনে আনেন? মূলনীতি। মূলনীতিটা কি বলছিলাম? যদি সব হাদিসের উপর আমল করা সম্ভব হয় তাহলে কি করো? সব হাদিসের উপর আমল করো। এবার হানাফি মাযহাবের ফকিহরা সব হাদিসের উপর আমল করার ব্যবস্থা করে দিলেন। কেমনে? খেয়াল করে
তোমার বৃদ্ধাঙ্গুলিটা কানের লতি বরাবর দাও। বৃদ্ধাঙ্গুলি যখন কানের লতি বরাবর দিবা, ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতির হাদিসের উপর আমল হবে। কয়টা হাদিসের উপর আমল পাইলাম? কানের লতি বরাবর দেওয়ার পর বাকি আঙ্গুলগুলা সোজা করবা না, একটু পশ্চিম দিকে ঝুঁকায় রাখো। একটু কোন দিকে ঝুঁকায় রাখো? সোজা করলে কানের উপরে চলে যাবে। একটু পশ্চিম দিকে ঝুঁকায় রাখলে ইলা কুনুই উযুনাইহি, কানের কিনারা বরাবর হাত উঠানোর হাদিসের উপর আমল হয়ে যায়। কয়টা হাদিসের উপর আমল হলো? এবার আপনি একটু কষ্ট করে উঠান হাত, এই বৃদ্ধাঙ্গুলিটা কানের লতি বরাবর দেন। এবার এই বাকি আঙ্গুলগুলা একটু পশ্চিম দিকে ঝুঁকায় দেন। এবার বলেন তো কয়টা হাদিসের উপর আমল হলো? দুইটা। এটা একটু রাখেন হাতে এমনি। 3 নাম্বার, হাত্তা হাযাতাই উযুনাইহি, কান বরাবর হাত উঠাও। বলেন তো এখন হাতটা কোন বরাবর আছে? কয়টা হাদিসের উপর আমল হলো? খেয়াল করে। কবজিটা ইলা মানকিবাইহি, কাঁধ বরাবর উঠাও। কবজিটা কোন বরাবর আছে? কাঁধ বরাবর আছে। কয় হাদিসের উপর আমল হইল? 4 হাদিসের উপর আমল হইল। আহলে হাদিস ভাইরা কি করে? শুধু বুকের উপর হাত উঠায়। দেখবেন, আল্লাহু আকবার, শুধু বুকের উপর কি করে? হাত উঠায়। শুধু বুকের উপর হাত উঠাইলে বাকি 4টা কি হয়ে গেল? বলেন, বাদ হয়ে গেল। বাকি 4টা বাদ হয়ে গেল। 5টার মধ্যে মানলো কয়টা? সারলো কয়টা? মানলো 1টা, সারলো 4টা, তারপরে নাম দিচ্ছে আহলে হাদিস। এবার আসেন, আমরা 5টার মধ্যে প্রথমে মাইনা নিলাম 4টা। কয়টা? 4টা। এরপরে আসেন বাকি আছে কয়টা? যেহেতু মা বোনরা পর্দার ব্যাপার আছে, পুরুষ আর মা বোনদেরকে আল্লাহ সৃষ্টির শুরুলগ্ন থেকে একটু ভিন্নতা দিয়েছে। মা বোনদের রোজা পুরুষদের রোজা এক না। কেন? মা বোনদের মাসিক হয়, মাসিকের সময় পুরুষ রোজা রাখতে পারবে, কিন্তু মা বোন রোজা রাখতে পারে। মা বোনদের হজ করার পদ্ধতি পুরুষদের হজ করার পদ্ধতি এক না, ঠিক না বে ঠিক? মা বোনদের পর্দা পুরুষদের পর্দা এক না, ঠিক না বে ঠিক? তো সবকিছুর ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পুরুষের সম্পত্তি আর মা বোনদের দেওয়া সম্পত্তি এক। পুরুষকে দিতে হবে ডাবল, মা বোনদেরকে অর্ধেক। তো সব ক্ষেত্রেই ভিন্নতা আছে। মা বোনদের নামাজের ভিতরেও কিছু ভিন্নতা আছে। মা বোনদের লজ্জাশীলতার ভিতরে ভিন্নতা আছে। আমাদের আহলে হাদিস ভাইরা তো বলে যে মহিলারা পুরুষদের মতোই নামাজ পড়বে, আবার কই মসজিদে নামাজ পড়বে। আচ্ছা আপনি কোন? আল্লাহ মাফ করুক, পুরুষ যেমনি সেজদা দেয়, মসজিদে একটা মহিলা অন্য সেজদা দিচ্ছে, আপনার কাছে কেমন লাগে? ভালো দেখেন, জিনিসটা সুন্দর দেখা যাবে। মা বোনদের আল্লাহ আল মারআতু আওরাতুন, মহিলাদের আমাদের মস্তক আওরাত। তাদেরকে ওইভাবে প্রকাশ করা যাবে না যেইভাবে পুরুষরা প্রকাশিত হয়। এখন মা বোনদের পর্দার ব্যাপার আছে। যেমন মা বোনরা যদি ছোট ওড়না পরে, পুরুষের মতো উপরে হাত উঠায়, ওড়না উপরে উঠে যাবে কিনা? ওড়না উপরে উঠে গেলে বুক খোলা থাকবে কিনা? বুক খোলা থাকলে সামনে ছেলে থাকলে খারাপ দিকে দৃষ্টি যেতে পারে। মহিলাদের বুকও ছোট, সামনে ছোট ভাই থাকলে অন্য দৃষ্টি যেতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে। এই জন্য মহিলারা যেহেতু বুক কান পর্যন্ত পুরুষদের মতো হাত উঠাইতে সমস্যা হয়ে যায়, এই জন্য মহিলারা বুক বরাবরই হাত উঠাবে, উপরে উঠানোর দরকার নাই। তার বুক বরাবর যে হাত উঠাবে, এটা আপনারা পণ্ডিতি করে পেলেন কেন? আমরা পণ্ডিতি করে করি নাই। এটার ব্যাপারেও আমরা হাদিস পাইছি, ইলা সুদুরিহি, বুক পর্যন্ত হাত উঠাও। তার মানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের উপর এমন ভাবে আমল করতে পারতেছি যে 5টা হাদিস 5টাকেই সম্মানের সাথে আমরা গ্রহণ করছি, একটাও বাদ দেই নাই। মাযহাব মাইনা 5 হাদিসের উপর আমল কইরা আমরা হয়ে যাই বিদআতি, আর ওনারা মাযহাব না মাইনা এক হাদিসের উপর আমল কইরা বাকি 4টাকে লাথি দিয়া পালায় দিয়া অস্বীকার কইরা ওনারা হয়ে যায় খুব আবেদ বান্দা। বলেন, মাযহাব মাইনা বেশি হাদিসের উপর আমল করতে পারলাম নাকি হাদিসকে অপমানিত করলাম? মাযহাব মাইনা বেশি হাদিসের উপর কি করতে পারলাম? আমল করতে পারলাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, মাযহাব মানা ছাড়া 2 রাকাত নামাজ পড়া সম্ভব হবে? আপনি তাহলে মাযহাব বাদ দিয়া নবীজির সব হাদিসের উপর আমল করে হাত উঠান তো দেখি। শুরুতেই তো আটকে যাবেন, আপনি তো শুরুতেই আটকে যাবেন। এবার আসবে তারপরে হাত বাঁধার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? হাত বাঁধার ক্ষেত্রে। মুহতারাম হাজিরিন, হাত বাঁধার ক্ষেত্রে যখন হবে, হাদিস 2 প্রকার পাওয়া যায়। কয় প্রকার?
হাদিস দুই প্রকার পাওয়া যায়। এক প্রকার হাদিস ইয়াখুযু বিয়ামিনিহি শিমালাহু, ডান হাত দ্বারা বাম হাতকে ধরবে। আরেক হাদিস ইয়াদাউ ইয়ামিনুহু আলা শিমালিহি, মুসল্লি তার ডান হাতকে বাম হাতের উপর রাখবে। প্রথম হাদিস হলো ধরবে, দ্বিতীয় হাদিস রাখবে। আমরা কেমনে হাত বাঁধি? এভাবে না, এভাবে হাত বাঁধি না। আর ওনারা বাঁধে কেমন? ঠিক না? ঠিক। তো ওনারা শুধু রাখার হাদিসের উপর আমল করে। কিসের হাদিস? রাখার হাদিস। ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, রাখার হাদিসের উপর আমল করে। আর আমরা কি করি? ধরি। হুজুর তাহলে হেরাও তো এক হাদিসের উপর আমল করলো, আমরা তো এক হাদিসের উপর পাই না। তারা রাখার হাদিসের উপর আমল করে, ধরার হাদিসের উপর আমল করে না। কিন্তু আমরা দুটো হাদিসের উপর এমন ভাবে আমল করি যে নবীজির কোন হাদিস যেন ফালানো না যায়। কেমনে? প্রথমে তুমি ধরার হাদিসের উপর আমল করো। কিভাবে? আপনারা হাত উঠান, সবাই হাত উঠান, এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরেন, টাইট করে কবজির উপর ধরছেন। এবার রয়েছে কয় আঙ্গুল? 3 আঙ্গুল, বাকি আছে কয় আঙ্গুল? ধরলেন তো প্রথমে, ধরার হাদিসের উপর আমল হইল কিনা বলেন? বাকি আছে কয়টা? আরেকটা হাদিস, সেটা কি? রাখা। কি সেটা? বাকি 3 আঙ্গুল উপরে রাখা যাবে, রাখছেন নি? এবার কয় হাদিসের উপর আমল হয়েছে? মাযহাব মাইনা 2 হাদিসের উপর আমল করলাম। ওনারা মাযহাব না মাইনা কয় হাদিসের উপর আমল করল? তারপরেও এরা আলে হাদিস। নামটাই তো ভুল, নামটাই তো ভুল। আসেন সামনে বলবো। 3 নম্বর মাসআলা। মাসআলা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি যে মাযহাব মানা কেন জরুরি। মাযহাব কোরআন সুন্নাহর বাইরে কিছু না, এটা কোরআন সুন্নাহর সার নির্যাস, কোরআন সুন্নাহর নির্ভুল ব্যাখ্যার নাম মাযহাব। 3 নম্বর, সামনে রমজান আসতেছে। হ্যাঁ, সবচেয়ে বেশি পাগল হয়ে যায় রমজান মাসে এরা। কোন প্রাণী বলে কোন মাসে পাগল হয়? আর এরা পাগল হয় রমজান মাসে, ইবাদতের মাসে। ঠিক না ভাই? ঠিক। কি 8 টাকা না, 20 টাকা না, 8 টাকা 7 টাকা 5 টাকা, এটা নিয়ে পুরো এলাকার মধ্যে ফিতনা বাড়ায় দেয়। তোর পড়তে না মনে চাইলে তুই পড়িস না, এটা আলাদা কথা, কিন্তু কেন ফিতনা করো? 8 টাকাদের হাদিসও যদি ধরে নেই, যদিও 8 টাকাদের হাদিস তাহাজ্জুদের হাদিস। কিসের হাদিস? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস ওনারা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, সেটা হলো রমজান এবং রমজানের বাহিরে নবীজি কিভাবে রাতের নামাজ পড়তেন। রমজান এবং রমজানের বাহিরে, রমজানের বাহিরে যেই নামাজ, এটাকে তারাবি না তাহাজ্জুদ? যেই নামাজ রমজানের বাইরে তাহাজ্জুদ থাকে, এটা আবার রমজানের ভিতরে আসলে তারাবি হয়ে যায়। কেমনে বুঝলাম? হয়তো সে মানুষ হবে না, হয় ছাগল হবে। মানুষ কোনোদিন ছাগল হইতে পারে না, ছাগল কোনোদিন মানুষ হইতে পারে না। তারাবি যাহা উহা তারাবি, তারাবি কোনোদিন তাহাজ্জুদ নয়। তাহাজ্জুদ যেটা, ওটা তাহাজ্জুদি, তাহাজ্জুদ কোনোদিন তারাবি নয়। ঠিক না? ঠিক। রমজানের বাইরে 11 মাস ছিল, এটার নাম তারাবি, তাহাজ্জুদ। এখন রমজানে এলে হয়ে যায় তাদের জন্য তারাবি। এখন এরা প্রমাণ করেই ছাড়তে চায় যে তাদের এটা তাহাজ্জুদের হাদিস না তারাবির হাদিস। আচ্ছা, আমরা বললাম যে ঠিক আছে, কিছুক্ষণের জন্য আপনাদের কথা কি করে নিলাম, মেনে নিলাম। এটা হলো জওয়াবে তাসলিমি, কিছুক্ষণের জন্য মেনে নিলাম। মেনে নিয়ে আবার তাদেরকে আটকাবো। ঠিক আছে, মেনে নিলাম আপনাদের 8 টাকাদের হাদিস সহিহ, কিন্তু আমাদের 20 টাকাদের হাদিসও তো ফলায় দিতে পারবেন না। কেন ফলায় দিতে পারবেন না? এই 20 টাকাদের হাদিস এতটাই সহিহ যে নবীজি যাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত মক্কা মদিনায় 20 টাকাতেই হয়ে আসতেছে। যদি 20 টাকা সহিহ না হইতো তো মক্কা মদিনায় 8 টাকা করতো। শুধু করোনার কারণে সীমিত করে 10 টাকা করা হয়েছিল। করোনার কারণে 10 টাকা করা হয়েছিল, কিন্তু এই 10 টাকা তো 8 টাকাতে প্রমাণ করে না। ঠিক না বেটি? সাহাবায়ে কেরামের জামানায় নবীজি পড়ছে 8 টাকা। এটা যদি নতুন করে হযরত ওমর 20 টাকা চালু করতেন, নতুন করে চালু করতেন, বলেন তৎকালীন জামানায় মারামারি লেগে যেত না? নবীজি যেটা করে না এটা নতুন করে চালু করা মানেই তোমরা। অতএব নবীজি যেটা করে না এটা তোমরা করো কেন? তোমরা মারামারি করো কেন? অতএব তখন হযরত আম্মা জানা আয়েশা জীবিত ছিলেন, যখন
তারাবির নামাজ 20 রাকাত করে ওমর একত্রিত করে পড়া শুরু করলেন জামাতের সাথে। তখন নবীজির অসংখ্য সাহাবী, যেমন নবীজির আপন জামাতা হযরত ওসমান জীবিত ছিলেন, হযরত আলী জীবিত ছিলেন, কেউ আপত্তি করলো না। তার মানে ইসলামের বিপরীত কোন কাজ ওমর করলো, আর সব সাহাবীরা, 100 লক্ষ সাহাবীরা চেয়ে চেয়ে দেখলো, কেউ কোনো আপত্তি করলো না। তার মানে সব সাহাবী নবীজির বিপরীত ওমরের পক্ষে ছিল, কেউ আপত্তি করলো না। এটাই প্রমাণ করে যে হযরত ওমর নবীজি করছেন, যেই করছে, আর সব সাহাবী এটা মেনে নিছে। আপত্তি না করাটাই প্রমাণ করে যে 20 রাকাত তারাবির হাদিস সহিহ। এবার আসেন, আমাদের 20 রাকাত সহিহ, ফেলায় দেওয়ার সিস্টেম নাই। মক্কা মদিনায়ও পড়ছে, সাহাবীরাও পড়ছে। আবার তাদেরটাও যদি মেনে নেই, তাদের 8 রাকাত সহিহ, তাহলে আমরা বলবো আলহামদুলিল্লাহ, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারী হয়ে আমরা দুটো হাদিসের উপর আমল করতেছি, আপনারা একটা হাদিসের উপর আমল করতেছেন। সেটা হলো 8 রাকাতের হাদিসের উপর যদি কেউ আমল করে, তাহলে 8 রাকাতের উপরেই আমল হয়, 20 রাকাতের উপরে আর আমল হয় না। কিন্তু যদি কোনো বান্দা 20 রাকাতের উপরে আমল করে, তাহলে 20-এর উপরেও আমল হয়, আবার 8-এর উপরেও কি হয়, আমল হয়ে যায়। মাযহাব মাইনা আমরা সব হাদিসের উপর আমল করতেছি, আর আমরা সব হাদিসের উপর আমল কইরা হয়ে গেলাম বিদআতি, আর ওনারা হয়ে গেল দাতি। তাই না মুহতারাম হাজিরিন? যদি সামনে রমজানে আইসা কেউ বলে এই 20 রাকাত পড়া তো সুন্নত নয়, এটা 8 রাকাত পড়া সুন্নত, আপনি বলবেন 8 রাকাত তোমারটা হয় না, নিলাম আমারটা হয় না, আমি কোন হাদিসের উপর আমল করলাম, অতএব হাসরের ময়দানে আমার 8 তোমার 8 যদি সহিহ হয়, বাকি 12 রাকাত নফল হিসাবে আমি সওয়াব পেয়ে যাব, আর আমার 20 যদি সহিহ হয়, তুমি বাকি 12 রাকাত এই ঘাটতি পূরণ করতে করতে হাসরের ময়দানে তোমার জান বাইরে হয়ে যাবে। ঠিক না বেটি? তাহলে বলেন, আমরা মাযহাব নাই না, সব হাদিসের উপর আমল সুন্দরভাবে করতে পারতেছি নাকি অসুন্দরভাবে করতে পারতেছি? মাযহাব মানার কারণে শরীয়তটা আমাদের কাছে সহজ হয়ে গেল না কঠিন হয়ে গেল? সহজ হয়ে গেল। ওনারা যদি সহজ করে না দিতেন, তাহলে আমাদের জন্য এক একজনে এক এক ফতোয়া দিত, মন মতো ফতোয়া দিত, এক একজনে এক এক হাদিস বর্ণনা করত। শেষে বিপদে পড়ে যেতাম আমরা সাধারণ পাবলিকরা, যে সে কইতেছে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত সহিহ না হইলে নামাজ হয় না। আমি একটাই জানতাম, আবার আরেকজনে কইতেছে যে কথা বললে নাকি নামাজ হয় না, এখন আবার দুইটা শুনি কেন? এই জন্য আমরা যেন ফিতনায় না পড়ি, ওনারা আমাদেরকে পাঠ টু পাঠ পটলা বাইদা আমাদের সামনে দিচ্ছে। এই জন্য আমরা সবগুলা বাব আকারে পেয়ে পেয়ে কিতাব থেকে পড়ে পড়ে আমরা শিখতে পারি। ঠিক না ভাই? ঠিক। এখন আসেন, মাযহাব মানার তাহলে জরুরত আছে না নাই? মাযহাব মানি কোরআন সুন্নাহর বাহিরের কিছু। একটু আগে যা বললাম, এই যে কান পর্যন্ত হাত উঠানোর কথা, এখানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন অতি পণ্ডিতি আছে? ওনার কোন কওল